নমস্কার বন্ধুরা। আমরা ভালো নেই, মেয়েরা ভালো নেই। আসলে পরিস্থিতিটা খুব ভয়াবহ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে একটার পর একটা ঘটনা আমরা দেখছি। অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছেন যে হ্যাঁ, কী হবে, ক্যান্ডেল মার্চ হবে, এই 2-4 দিন একই কথা বারে বারে। আপনাদের কি বর্তমানে এই যে ঘটনাটার পরে মহিলাদের এত ভেতরে জমে থাকা যে কষ্টের বহিঃপ্রকাশ, সেটা এত দিন ধরে টিকে আছে, সেটা দেখেও মনে হচ্ছে না যে মহিলারা এবার বলতে চাইছে ব্যাস, আর না, অনেক হলো, আর না? এটা কি বুঝতে পারছেন না আপনারা তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করে যাচ্ছেন যে 2-4 দিনের জিনিস। এই 2-4 দিনের জিনিসটাই করতে করতে আজকের এই দিন এসছে। আজকে সেই কারণেই তারা ভেবে নিয়েছে যে এটা করা যায়। বর্তমানে আমি জানি না যে প্রতিটা মেয়ের ভেতরে কষ্টের ভাষাটা কোন ভাষায় বহিঃপ্রকাশ করছে বা করবে, কিন্তু আমি যে ভাষায় বহিঃপ্রকাশ করতে চাইছি, আমার কেন যেন মনে হচ্ছে মেয়েরা আর মানুষ রইল না, দেহ হয়ে গেল। কারো কি মনে হয় একবারও, যখন একটা মেয়েকে পাশবিক অত্যাচার করা হয়, যে সেই সেই শরীরটার মধ্যেও, সেই দেহটার মধ্যেও প্রাণ আছে, সেই দেহটারও ঠিক ততটাই কষ্ট হয় যতটা যে করছে তার কষ্ট হয়? এই কেমন কেমন এই পাশবিকতা, যে একটা মানুষ আরেকটা মানুষকে মানুষ ভাবেন না? আপনি বলতেও লজ্জা করছে, তোরা মানুষ ভাবিস না? একটা রক্ত মাংসের দেহকে এভাবে অত্যাচার করতে গিয়ে তোদের কি ভিতরে একটুও কাঁপে না? দিনের পর দিন এই অত্যাচার চলছে। সব হয় চুপ করে থাকা হয়, সব হয় চুপ করে থাকা হয়। অনেক তো হলো, অনেক তো সইলাম, আর চুপ করে থাকা যাচ্ছে না। সত্যিই আর চুপ করে থাকা যাচ্ছে না। আমরা নিতে পারছি না। যত বন্ধু, যত সঙ্গী, আমাদের কি বলবো, যত আমরা সমব্যথী আছি, যতজন আমরা নারী আছি, আমাদের প্রতিটা শুধু নারী না, শিশু কন্যা থেকে শুরু করে প্রৌঢ়া, প্রত্যেকের গর্জন করে ওঠার এটা সময়। আমরা কিছুতেই মানব না, মানব না তো মানব না। অনেক হয়েছে, এবার আমরা সত্যিকারের আইনি প্রণয়ন চাই। আইনের প্রণয়ন অনেক বছর ধরে অনেক কারচুপি চলছে, আইনকে নিয়ে ছেলে খেলা চলছে, সেই ছেলে খেলা আমরা বন্ধ করতে চাই। শুধুমাত্র তিলোত্তমা নয়, আমরা এটা যদি ভেবে থাকেন যে এই তিলোত্তমার বিচার চাই করে আমরা বলতে বলতে শুধু তিলোত্তমার জন্যই আমরা কনসেন্ট্রেট করে বসে আছি তিলোত্তমার ওপরে, বাকি বর্তমানে আরও যে এই ধরনের কার্যকলাপ বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি, সেগুলোর প্রতি আমাদের দৃষ্টি নেই, তাহলে আপনারা ভুল করছেন। বর্তমানে আমি অন্ততপক্ষে, আমি কেন বলবো, আমি দেখছিও আমাদের এলাকার মহিলারা প্রতিটি মেয়ের জন্য কিন্তু কনসাস, এবং আমরা চাই যে এই আমাদের যে মহিলা দলটি যেন এতটাই সমর্থ হয়ে ওঠে যে এরপরে এক একটা এইরকম অত্যাচারীকে ধরে ধরে আইনের সামনে আনতে পারে এবং সুবিচার দিতে পারে প্রত্যেকের জন্য। শুধু আমাদের কাছ অবধি খবর পৌঁছানোর অপেক্ষা, আমরা যেন প্রত্যেকের জন্য সেরকমভাবে করতে পারি। সেই দিনই হয়তো তারা বুঝবে, না, মহিলারা এবার ঘুরে দাঁড়িয়েছে। কেউ যাতে আর সাহস না পায় মেয়েদের গায়ে হাত তুলতে, কেউ যাতে একটু ছুঁয়ে দেখতে না পারে মেয়েদেরকে। আপনারা ভাবতে পারছেন না যে ও বহু স্বৈরাচারী শাসক ছিল,
পুরনো দিনে বহু ছিলেন, তাদের কারোর অস্তিত্ব থাকেনি। ঠিক একইভাবে কোনো মানুষ যদি তার মধ্যে স্বৈরাচারী নেচার নিয়ে আসে, তাহলে পরে তারও অস্তিত্ব থাকবে না। আমি আবার স্বৈরাচারী শাসক ছিলেন এই কথাটা বলে হয়তো সবাই, অনেকেই আছে, সবাই বলা ভুল, এটা ভাববেন না যে রাজনীতি টেনে নিয়ে আসছি। কারণ আপনার এখন না অদ্ভুত বিষয় একটা, যে মানুষের যন্ত্রণাকে আর মানুষ হিসাবে দেখা হচ্ছে না, রাজনীতি হিসেবে দেখা হচ্ছে। ওর নামে দোষ ঠেলছে, ও তার নামে দোষ ঠেলছে, এই করে চলেছে। কিন্তু তাতে যে আজকে বড় বড় কথা বলে অনেকে, যে বাবা মার কষ্ট তোমরা বুঝেছিলে করার সময়? বাবা মার কষ্ট এত বছরকে বছর ধরে যে হচ্ছে, একটারও সুবিচার তাড়াতাড়ি হচ্ছে না, তাতে কখনো মনে হয়েছিল যে বাবা মাগুলোর কষ্ট হয়? আজকে যেহেতু সব নারী জেগে উঠেছে, সেই জন্য মনে হচ্ছে না যে বাবা মার কষ্ট, সেই বাবা মার 100 বার কষ্ট, এবং সেই বাবা মার কষ্ট নিয়ে সাধারণ নারীরা কোনো ছিনিমিনি খেলছে না, ছিনিমিনি খেলছে অন্য লোকেরা যারা নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়। আমরা সাধারণ নারীরা একদম সেই বাবা মার কষ্টটা বুঝেই কাজটা করছি। বাবা মার কষ্টটা আমরা বুঝছি, তাই আমরা এই পদক্ষেপগুলো নিচ্ছি। কিন্তু আমরা বলছি না, এটাই হচ্ছে ব্যাপার আপনাদের আর আমাদের মধ্যে পার্থক্য, যে আমরা জাহির করছি না, আমরা করে দেখাচ্ছি এবং আমরা করে দেখাবো। যতক্ষণ না সঠিক বিচার আসবে আমরা করব। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও পিশাচেরা, এবার নারী জাগরণ ঘটেছে।